বৃহস্পতিবার থেকে 3 দিন টানা বৃষ্টি। দার্জিলিংয়ের ফাঁসি দেওয়ায় চাষের জমিতে নষ্ট ফসল। আলিপুরদুয়ারে আবার অন্য ছবি। ভুটান পাহাড়ের বৃষ্টির জলে ফুঁসছে সীসামারা। বাঁধ ভেঙে যাওয়ায় নদী পাড়ে আতঙ্ক। জল বাড়লেই বাঁধ ভাঙছে নদীর। আলিপুরদুয়ারের শালকুমারে আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। সীসামারা এখন ফুঁসছে উত্তরবঙ্গে বৃষ্টি এবং ভুটান পাহাড়ের বৃষ্টির জলে। এটা নতুন নয়, 4 অক্টোবরের দুর্যোগেও ভয়ঙ্কর রূপ নিয়েছিল সীসামারা। নদী বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে যায় জলদাপাড়ার বাজার, নেপালি বস্তির বিস্তীর্ণ এলাকা। ভেঙে যাওয়া নদী বাঁধ পরে মেরামতি করা হয়। সেই বাঁধের একাংশ ফের ভেঙে গিয়েছে। এর জেরে নদী পাড়ে আতঙ্ক। এই বাঁধটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আমাদের নতুন পাড়ার যে পূর্বাংশ মানে এইটা জলে ভেসে যাবে। এদিকে হয়ে আমাদের সিদাবাড়ি যে আছে, সিদাবাড়ি এই এলাকাটা সব শেষ হয়ে যাবে। এখানে যে রিসোর্টগুলো আছে, রিসোর্টে মোটামুটি এখনই মানে রিসোর্টে তো মানে যা পরিস্থিতি, আর এই যে ভাঙন, এটাই কিন্তু মেন ভাঙন। এখন প্রশাসনিক এবং সবার প্রতি আমরা অনুরোধ রাখবো এই বাঁধটা যাতে খুব দ্রুতভাবে, খুব তাড়াতাড়ি এটা একটা মেরামতের ব্যবস্থা করে। বৃহস্পতিবার থেকে 3 দিন টানা বৃষ্টি। দার্জিলিংয়ের ফাঁসি দেওয়া বিস্তীর্ণ এলাকায় চাষের জমিতে জল জমা, জলে জমিতেই নষ্ট ফসল। ফাঁসি দেওয়ার কাশিরাম, জ্যোতিনগরে বিঘার পর বিঘা চাষের জমি। এর প্রায় 400 বিঘা জমিতে জমা জল। পচতে শুরু করেছে লাউ, শাক। জমা জলে জমিতেই নষ্ট সদ্য কাটা ধান। ধান তো তলিয়ে গেল এই বৃষ্টিতে। এখন যে 10 বিঘা ধান কাটেছি, এগুলা কি অবস্থা হয়েছে এই বৃষ্টিতে, এখন কি করতে পারি? একদম জলে ডুবে গেছে, ধান গাজায় গেছে। করে এই ধান আমি উঠাবো, ওইটাই তো আমরা চিন্তা করছি। এখন তো উঠানের মতো রাস্তাই আমাদের নাই। খরচার পয়সা হবে কিনা তাও বলো। 50,000 টাকা সেবার থেকে 50,000 টাকা ঋণ নিয়ে চাষবাস করেছি। এখন তো সবই তো জলের নিচে। সবজি তো এখন যা আছে নতুন করে করা ছাড়া আর উপায় নাই, সব তো শেষ হয়ে গেছে। আলিপুরদুয়ারের শালকুমার থেকে রাজকুমার কর্মকার এবং দার্জিলিং এর ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গ থেকে মেঘ সরছে। সোমবার থেকে পরিষ্কার আকাশ। বৃষ্টি কমবে, মঙ্গলেই উত্তরে হাওয়া বদল। কখনো বৃষ্টি, কখনো ধস, কখনো নদী ফুলে ফেঁপে সব তছনছ। বিধ্বস্ত উত্তরবঙ্গ থেকে এবার দুর্যোগের মেঘ সরছে। উত্তরে হাওয়া বদলের পূর্বাভাস। সোমবার দার্জিলিং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে উত্তরে হাওয়া বদল। উত্তরবঙ্গের ক্ষেত্রে কয়েকটি জেলাতে, যেমন যেটা হচ্ছে উপরের 5টি জেলা, মানে দার্জিলিং, উত্তরের 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নর্থ সাউথ দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপর উত্তরবঙ্গ পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে নিম্নচাপের বৃষ্টি চলছে। ভুটান পাহাড়েও ভারী বৃষ্টি হয়েছে। এর জেরে উত্তরের নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে। এই ছবিটা ধীরে ধীরে বদলাবে, কারণ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আর ভুটান পাহাড়েও বৃষ্টির পরিমাণ কমতে পারে। এর জেরে শান্ত হতে পারে ফুলে ফেঁপে ওঠা নদীগুলি। নিউজ 18 বাংলা।